নতুন রাস্তার বেহাল দশা, সারাইয়ের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। পূর্ব বর্ধমান জেলার কালনা ওমরপুর গ্রামের নতুন রাস্তা তৈরির 7-8 মাসের মধ্যেই বেহাল অবস্থার শিকার। মোরামের রাস্তা থেকে পিচ দিয়ে তৈরি নতুন রাস্তা খুব দ্রুতই ভেঙে পড়তে শুরু করেছে। পিচ উঠে রাস্তার পাথর পেরিয়ে পড়েছে, ফলে চারটি পাড়ার গ্রামবাসীদের একমাত্র যাতায়াতের রাস্তা হয়ে উঠেছে বিপজ্জনক। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা নির্মাণের সময় তারা কাজের শিডিউল দেখতে চাইলেও তা দেখানো হয়নি। তাদের দাবি, কন্ট্রাক্টর নিজের ইচ্ছে মতো কাজ করে চলে গেছেন, ফলে রাস্তাটি দ্রুত খারাপ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার শিকার গ্রামবাসীরা শেষমেশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পাশাপাশি তারা একটি মার্চ পিটিশনের জন্য এই সই সংগ্রহ শুরু করেন। এ বিষয়ে আনুখাল পঞ্চায়েতের উপপ্রধান নির্মল সরকার বলেছেন, রাস্তা খারাপ হলে জেলা পরিষদ থেকে পুনরায় তা মেরামত করা হবে। তবে রাস্তার এই বেহাল অবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসীরা দ্রুত সমস্যার সমাধান না হলে আরও বড় আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আপনি এদিকে তাকিয়ে কথা বলুন, কি কারণে আপনাদের এই বিক্ষোভ? আমাদের রাস্তাটি এক বছরও হয়নি যে হয়েছে, এই রাস্তাটি এই 8-9 মাস মতো হবে। নভেম্বর ডিসেম্বরে হয়েছিল, আগেরবার নভেম্বর ডিসেম্বরে রাস্তাটি হয়েছিল। তার 1 মাসের মধ্যে রাস্তার পাথর উঠতে শুরু করে দিয়েছে। এখন আর আমাদের যা রাস্তার পরিস্থিতি, মানে বর্ষার সময় মানে মানুষজন হাঁটতে পারবে কি, জনগণ হাঁটতে পারবে কি বলা যাবে না, যা অবস্থা। কন্ট্রাক্টর এসেছে, করে দিয়ে গেছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে বেশ দিয়েছে, কোনো জায়গায় দেয়নি, বলা যাবে না। সব জায়গায় সমানভাবে দেয়নি। আমরা অনেকভাবে মানে ওদের কাছে বলেছি, ওরা বলেছে আমরা করে দিচ্ছি, তোমরা দেখে নাও, কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখা যাচ্ছে আমরা শিডিউলও দেখতে চেয়েছিলাম, তার জন্য বিডিও অফিসেও গিয়েছিলাম। বিডিও অফিস থেকে বলেছে ওদের থেকে তুলে নেব। ওদের কাছে এসেছি, ওদের কাছে বারে বারে বলা হয়েছে, কিন্তু শিডিউল আমরা পাইনি। অভিযোগ কথা করেছেন আপনারা? অভিযোগ করা হয়নি, অভিযোগটা করা হবে। তার জন্য আমরা একটা দরখাস্ত লিখেছি, এবার 300-400 লোকের সইও করেছি। ওটা আমরা জেলা পরিষদে জানাবো। এটাই আমাদের মেন রাস্তা। এই রাস্তাটা প্রায় এই 900,000 মিটার মতো হবে যে রাস্তাটা তৈরি করেছে। এই রাস্তার উপর কি আপনাদের গ্রামে কটা গ্রামের মানুষের ভরসা? এটা আমাদের 4টে পাড়া আছে। আদিবাসী, এটা প্রায় 4টে পাড়ার বাস। আদিবাসী, বাগদি, মুসলমান, 3-4টে সমস্ত সাথীর মধ্যে এটা বাস আছে। মানে আপনারা তা কি চাইছেন? আমরা চাইছি যা হতে মানে অতি শীঘ্র, মানে তাড়াতাড়ি যাতে রাস্তাটি সারাই করে দেওয়া হয় এবং বর্ষার আগে যাতে মানুষ চলাচল করতে পারে ভালো করে, তার জন্য। আমার নাম রবি মালিক। ওমরপুর যে গ্রামটি আছে সেখানে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে রাস্তার জন্য, এই বিষয়ে আপনি কি বলবেন? রাস্তার জন্য বিক্ষোভের কিছু নেই। রাস্তাটা হয়েছে অনেক দিন আগেই, পিচ রাস্তাটা হয়েছে নতুন করে। ওটা তো মাটির রাস্তা ছিল, যে নতুন করে পিচ রাস্তা হয়েছে জেলা পরিষদ থেকে। এলাকাবাসীরা বলছে মাস আস্টেক হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে এখন ওরা সেই সময় কন্ট্রাক্টরকে বলেছিল যে রাস্তা ঠিক মতন হচ্ছে না, গরমিল হচ্ছে, কিন্তু তারা করে দিয়ে চলে যায় এবং তার কিছুদিনের মধ্যে এই রাস্তার এই হাল হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? না, রাস্তাটা যদি কিছু খারাপ হয়ে থাকে তাহলে জেলা পরিষদ নিশ্চয়ই চিঠি চাপাটি করে হিসাব তারা আবার ঠিক রিপেয়ারিং করে দেবেন। রাস্তাটা যদি কোনো খারাপ হয়ে যায়, সেরকম যে বিরাট কিছু খারাপ হয়েছে সেরকম আমি তো গেছিলাম, সেরকম কিছু আমি দেখিনি। তবে যদি কিছু খারাপ হয়ে থাকে জেলা পরিষদ নিশ্চয়ই সেটাকে রিপেয়ারিং করে দিচ্ছে। তো প্রতি বছরই রিপেয়ারিং করছে রাস্তা, জেলা পরিষদ থেকে রাস্তা রিপেয়ারিং করে দেবে আশা করি। আমার নাম নির্মল সরকার, উপপ্রধান আনুখাল অঞ্চল।